ज्ञानदस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुष्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकासां नमो आचार्यपदाय नित्याय कृपपदाय गौरपत्तनामोदाय नगरग्रामतारिणे नमो ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशपालने गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय हरे कृष्ण। অচ্যুত চিন্তক করুন। হরে কৃষ্ণ, প্রণাম। সাধুর কথা শুনে সাধুকে চিনতে হয়। মহাদেব হলেন ভগবানের অংশের অংশ। তিনি একজন অবতার। মহাদেব শিব হচ্ছেন তমগুণের দেবতা, বৈষ্ণব শ্রেষ্ঠ। তিনি জগতে অবতীর্ণ হন পতিতদের উদ্ধার করার জন্য এবং ভগবানের কাজ সম্পন্ন করার জন্য। ভাগবতের চতুর্থ স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ে বর্ণিত কাহিনীতে দক্ষ ছিলেন একজন প্রজাপতি। তার 16টি কন্যা ছিল। সব থেকে কনিষ্ঠ ছিল সতী। কিন্তু সতীর কাছে দক্ষ কথা বলতেন। সতীর সাথে মহাদেবের বিবাহ হয়েছিল। দক্ষ মহাদেবকে হিংসা করতেন, ভাবতেন এ আমার কিরকম জামাই হলো। আমার আর সব জামাইরা খুব ভালো, ভদ্র সাধু ঋষি, কিন্তু কনিষ্ঠ কন্যা দান করলাম এমন এক জামাইকে যে শ্মশানে থাকে। বিভিন্ন রকম অসভ্য ব্যক্তির সাথে তার মেলামেশা, ভূতেদের সাথে মেশে। কি অবস্থা না! এখন আমার কন্যাকে বাস করতে হচ্ছে। এই এইসব চিন্তা করে দক্ষ মহাদেবকে ঘৃণা করতেন। কিন্তু মহাদেব এভাবে ভূত প্রেত অসুরদের উদ্ধার দয়া করছেন, অথচ তাদের সঙ্গের প্রভাবে কলুষিত হননি। তার পারমার্থিক প্রভাব এত দৃঢ় যে অশুচি স্থানে থাকলেও তিনি সবসময় পবিত্র হয়ে থাকেন। সাধুকে বিচার করতে গেলে দেখে বিচার করতে হয় না, তার কথা শুনে জানতে হয়, অর্থাৎ আসল স্বভাবকে জানতে হয়। বহিরঙ্গা মহাদেবকে দেখে মনে করছে যে শ্মশান মৃত্যুর দ্বারা সে অশুচি। ভাগবতে লেখা আছে, প্রচেতাগণ যখন ধ্যান করেছিলেন তখন মহাদেব তাদের কাছে গিয়ে সবাইকে আশীর্বাদ করলেন। শ্রীকৃষ্ণের ভক্ত আমার কাছে সব থেকে প্রিয়। আমার যে পূজা করে তার থেকে কৃষ্ণ ভক্তকে আমি বেশি ভালোবাসি। তাই আমি তোমাদের একটি মন্ত্র শেখাবো, যে মন্ত্র পাঠ করে তোমরা কৃষ্ণ ভক্তি লাভ করবে। মহাদেব শিব হচ্ছেন সবার গুরু। সব থেকে বড় আশীর্বাদ শিবের কাছে পাওয়া যায় কৃষ্ণ ভক্তি। সেটা আজকালকার মানুষ চায় না। কেউ চাইছে টাকা, কেউ বাড়ি চাকুরি, কিন্তু তার কাছে ভগবানের ভক্তি, দিব্য জ্ঞান চাওয়া যায়, এটা সাধারণত কেউ চায় না। জলের মধ্যে একটা মাছ যেদিকে যায় সব মাছ সেই দিকেই চলে। ওরা চিন্তা করে না আমি কোথায় আছি। যে মাছ জালে ধরা পড়েছে সে যদি অন্যদের আসতে বারণ করে, তারা বলে তুমি গেছো, আমরা যাব না কেন? তুমি নিশ্চয়ই ভালো আছো আর আমাদের ভালো চাও না, তাই যেতে নিষেধ করছো যাতে একা একা ভোগ করতে পারো। আমরা যাবই। একে বলে গণগণ্ডালিকা। অন্ধবিশ্বাস করে সবাই যাচ্ছে। এইভাবে যে হয়েছে যে সাধু হয়েছে সে সাধু নয়। সে মাছ মাংস বিড়ি খাচ্ছে, বলছে ভগবানের দরকার নেই, আমিই ভগবান।
ভগবানের হাতে শঙ্খ চক্র গদা পদ্ম থাকে, কিন্তু বিড়ি হাতে ভগবান কখনো শুনিনি। কিন্তু হাজার হাজার লোক তাই শুনছে, প্রকৃত ভগবান কে তা জানে না। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, সাধু শাস্ত্র গুরুর কাছ থেকে উপদেশ জানতে হয়। শাস্ত্রে কি বলে, ভগবান কিরকম হয়, প্রকৃত গুরুর কি গুণ আছে, প্রকৃত সাধুর কি লক্ষণ, শাস্ত্র থেকে এগুলি জানতে হয়। গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন, বহু রকম বিভূতি ব্যাখ্যা করার কি দরকার, আমার এক অংশ দিয়ে সমস্ত জগৎকে সৃষ্টি করছে এবং স্থায়ী রাখছে, ক্ষুদ্র এক মানুষ মনে করছে সে ভগবান হয়ে গেল। কিন্তু সে তো জগৎকে স্থায়ী রাখছে না, সে কিছু কিছু দেখায় বা বলে আর কিছু সময় চলে যায়। আবার সাধারণ দৃষ্টিতে কেউ বলতে পারে শিব অপবিত্র, শ্মশান, খুলি সাজানো এসব অপবিত্র। মহাদেব শিবকে দক্ষ হিংসা করলেন, কিন্তু শিব যে পরম পবিত্র বৈষ্ণব, তিনি ভগবানের অংশ প্রকাশ, এটা তিনি বুঝতে পারেননি। এই রকম হিংসা করার ফলে দক্ষের সর্বনাশ হলো। একজন মহৎ ব্যক্তি জগৎগুরু, তাকে হিংসা করা মহাপাপ, মহা অপরাধ। দক্ষ একজন নির্গুণ দমন বিশারদ ছিলেন, কিন্তু যেহেতু উনি বৈষ্ণব ঠিকমতো নন, তাই উনি উপযুক্ত গুরু নন। কিন্তু যে বৈষ্ণব ভগবানকে ভক্তি করে থাকে, সাধারণ পরিবারে জন্ম হলেও তিনি গুরু হতে পারেন। ভগবান খুশি হন ভক্তির দ্বারা, ভক্তি দ্বারা তাকে জয় করা যায়। অজেয়কে কেউ জয় করতে পারে না, কিন্তু ভক্ত বৎসল ভক্তির দ্বারা তিনি পরাজিত হয়ে যান। ভগবান এত দয়াময় যে যখন উনি ভক্তি দেখেন, মুগ্ধ হয়ে পড়েন, ভক্তকে কৃপা করেন। পদ্মপুরাণে এক পাহাড়ি ব্যক্তির কাহিনী আছে। সে শূদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কোনো শাস্ত্র পাঠ করেনি, কিন্তু কিভাবে বৈষ্ণবের মুখে ভগবানের গুণগান শুনে নিরন্তর ভগবানের নাম উচ্চারণ করতে থাকতো। যখন চাষ করত, গোবিন্দ হরি কেশব মাধব কৃষ্ণ ভগবান কেশিনী সুদন, এইভাবে ভগবানের নাম নিরন্তর পাঠ করত। আর সব সময় মনে রাখতো ভগবানের সেবা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য। কিন্তু ভগবানের সেবা কিভাবে করতে হয় তা সে ভালো করে জানতো না। পাহাড়ের মধ্যে যখন কোনো ফল জোগাড় করত, তখন একটু ভালো ফল ভগবানকে নিবেদন করতে হয় জানলো। ফল মিষ্টি কি তেতো কি টক জানতে একটু মুখে দিয়ে পরীক্ষা করত। ফল ভালো হলে ভগবান তোমার চরণের কাছে অর্পণ করছি বলে নিবেদন করত। জানতো না যে না খেয়ে ভগবানের কাছে অর্পণ করতে হয়, কিন্তু না জানলেও খুব ভক্তি ছিল, সব সময় ভগবানের নাম নিয়ে গুণমুগ্ধ হয়ে থাকতো। একদিন নতুন একরকম পাহাড়ি ফল সে দেখতে পেল, ছোট মতো। সে ভাবলো ভগবানকে নিবেদন করব কি না আগে দেখি। তখন একটু মুখে দিতে গিয়ে একেবারে গলার মধ্যে আটকে গেল। তখন চিন্তা করলো, আমি কি আমি কি মহা পাপী, ভগবানকে নিবেদন না করে খেয়ে ফেলছি। এখন তা হলে গলার থেকে বার করতে হবে। সে অনেক রকম চেষ্টা করলো বার করতে, ভগবানকে নিবেদন করবে, কিন্তু কোনো রকমে সে গলা থেকে বার করতে পারলো না। ভাবছে এভাবে নিবেদন না করে খেলে আমি পাপী নিষ্ঠুর হব। তখন কুড়াল দিয়ে নিজের গলা কেটে ফেললো। রক্তপাত হয়ে ফল বার করে ভগবানকে নিবেদন করে মরে গেল। ভগবান দেখছেন, অদ্ভুত ব্যাপার, আমাকে সন্তুষ্ট করতে গিয়ে নিজের গলা কেটে ফেললো। বিষ্ণু এসে দেখছেন তার মৃতদেহ রয়েছে, তাকে কি আশীর্বাদ দেব? এইরকম তো ইতিহাসে দেখা যায় না। সে তো জানে না না খেয়ে আমাকে নিবেদন করতে হয়, কিন্তু সবকিছুতে আমাকে সন্তুষ্ট করার ইচ্ছা আছে। আমি তার কাছে কত ঋণী হয়ে পড়লাম।
তখন বিষ্ণু পুনরায় তার প্রাণ ফিরিয়ে আনেন, আত্মা ফিরে আসে এবং তার দেহকে সুস্থ করে দেন। তখন বিষ্ণু ওই চপ্রিকা পাহাড়িকে জিজ্ঞেস করেন, তোমার ভক্তি দেখে আমি সন্তুষ্ট হয়েছি, তোমাকে কি বর দেবে বলো। ওকে 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 চপ্রিকা ওকে। সর্বরূপা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ, প্রভু প্রণাম। চপ্রিকা ভগবান বিষ্ণুর দর্শন পেয়ে প্রণাম করে বলল, তোমার দর্শন পেলাম, আমি আর কি চাইবো? আমি পাহাড়ি অশুদ্ধ ব্যক্তি, জানি না কি করে তোমার সেবা করতে হয়। তবু তুমি এমন আশীর্বাদ দিলে যে তোমার দর্শন আমি লাভ করছি। এর থেকে বড় আশীর্বাদ আমার আর দরকার হয় না। তবে যদি কোনো আশীর্বাদ চাইতেই হয়, তাহলে কখনো যেন তোমার সেবা থেকে বঞ্চিত না হই, সেই আশীর্বাদ আমাকে করো। এই প্রার্থনা শুনে ভগবান বিষ্ণু আরো খুশি হলেন, বললেন, তোমার ভক্তি দেখে আরো খুশি হলাম এবং আশীর্বাদ দিলাম, তুমি আরো ভক্তির মধ্যে থাকবে এবং ভবিষ্যতে তুমি আমার কাছে আসবে। এই বলে বিষ্ণু অন্তর্ধান করলেন। তখন চপ্রিকা দ্বারকায় গিয়ে ভগবানের সেবা করে পরে শ্রীকৃষ্ণ লোকে অবস্থান করলেন। কিভাবে একজন অনভিজ্ঞ ব্যক্তির শুদ্ধ ভক্তি থাকার ফলে ভগবানের কাছে সে যেতে পেরেছে, এটার প্রমাণ পাওয়া গেল। ভক্তরা জানেন তাদের মৃত্যু নেই। শ্রীমদ্ ভাগবতে চতুর্থ চতুর্থ স্কন্ধ 29 অধ্যায় 76-77 নম্বর শ্লোক দুটিতে বলা হয়েছে, শুঁয়োপোকা যেমন একটি পাতা অবলম্বন করে পূর্ববর্তী পাতাটি পরিত্যাগ করে, তেমনি জীব তার পূর্ববর্তী কর্ম অনুসারে অন্য আরেকটি শরীর অবলম্বন করে তার বর্তমান শরীর ত্যাগ করে। তার কারণ মন। মন হচ্ছে সর্বপ্রকার বাসনার আগার। শ্রীল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এই প্রসঙ্গে সে সুদীর্ঘ তাৎপর্য বর্ণনা করেছেন, তা আমাদের বিশেষভাবে প্রণিধানযোগ্য। জড় কার্যকলাপে মগ্ন জীব জড় দেহের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে, এমনকি মৃত্যুর সময়েও তার শরীর এবং শরীরের সঙ্গে সম্পর্কিত আত্মীয় স্বজনের কথা সে চিন্তা করে। তার ফলে সে দেহাত্ম বুদ্ধিতে এতই মগ্ন থাকে যে মৃত্যুর সময়ে তার বর্তমান শরীর সে ত্যাগ করতে চায় না। কখনো কখনো দেখা যায় যে মরণোন্মুখ ব্যক্তি দেহ ত্যাগ করার পূর্বে বহুদিন মূর্ছিত অবস্থায় থাকে। তা বিশেষভাবে তথাকথিত রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে দেখা যায়, যারা মনে করে তাদের ছাড়া সারা দেশ বা সমাজ বুঝি অচল হয়ে পড়বে। একে বলা হয় মায়া। রাজনৈতিক নেতারা তাদের পদ ছাড়তে চায় না, হয় শত্রুর গুলিতে অথবা মৃত্যুর আগমনে তাদের পদত্যাগ করতে হয়। দৈবের আয়োজনে জীব আর একটি শরীর প্রাপ্ত হয়, কিন্তু তার বর্তমান শরীরের প্রতি আকর্ষণের ফলে সে অন্য আরেকটি শরীরে দেহান্তরিত হতে চায় না। তখন তার বর্তমান শরীর ত্যাগ করে অন্য আরেকটি শরীর গ্রহণ করতে প্রকৃতি তাকে বাধ্য করে। প্রকৃত প্রিয় মানানি গুণে কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। শ্রীমদ্ ভাগবত গীতায় 3য় অধ্যায় 27 নম্বর শ্লোক। যারা প্রকৃতির 3টি গুণের প্রভাবে বিমূঢ় জীবাত্মা নিজেকে কর্তা বলে অভিমান করে, কিন্তু প্রকৃতপক্ষে তা সবই সম্পাদিত হয় প্রকৃতির দ্বারা। যারা প্রকৃতি অত্যন্ত শক্তিশালী এবং যারা প্রকৃতির গুণগুলি জীবকে অন্য আর একটি শরীর গ্রহণ করতে বাধ্য করে, তা বোঝা যায় যখন জীবকে উন্নততর শরীর থেকে নিকৃষ্ট শরীরে দেহান্তরিত হতে হয়। বর্তমান শরীরে যে কুকুর কিংবা খুব শূকরের মতো আচরণ করে, সে অবশ্যই তার পরবর্তী জীবনে কুকুর অথবা শূকরের শরীর গ্রহণ করতে বাধ্য হবে। কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি শরীর উপভোগ করতে পারে, কিন্তু যখন সে বুঝতে পারে যে তাকে কুকুর বা শূকরের শরীর গ্রহণ করতে হবে, তখন তার বর্তমান শরীরটি সে ত্যাগ করতে চায় না। তাই মৃত্যুর পূর্বে বহুদিন মূর্ছিত অবস্থায় সে পড়ে থাকে। বহু রাজনীতিবিদের মৃত্যুর সময়ে তা দেখা গেছে। মূল কথা হচ্ছে, পরবর্তী শরীরটি দৈবের নিয়ন্ত্রণাধীন ইতিমধ্যে নির্ধারিত হয়ে রয়েছে। জীব এক দেহ ত্যাগ করার পরেই আর একটি দেহে প্রবেশ করে।
কখনো বা জীব অনুভব করে যে তার বর্তমান শরীরের মাধ্যমে তার অনেক বাসনা ও কল্পনা পূর্ণ হয়নি। যারা তাদের শরীরের প্রতি অত্যন্ত আসক্ত তাদের প্রেত শরীরে থাকতে হয় এবং তারা অন্য আর একটি স্থূল শরীর ধারণ করতে পারে না। প্রেত শরীরে তারা প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের নানা রকম উপদ্রব করে। এই প্রকার পরিস্থিতির মূল কারণ হচ্ছে মন। মন অনুসারে বিভিন্ন প্রকার শরীর তৈরি হয় এবং জীবকে তা গ্রহণ করতে বাধ্য করা হয়। গীতায় অষ্টম অধ্যায়ের 6 নম্বর শ্লোকে বলা হয়েছে, সেই কথা প্রতিপন্ন হয়েছে, জং জং বাপি শরণং ভাবং তেজতন্তে কলেবরম তং তমে বৈতি কুন্তেয় সদা তদ্ভাব ভাবিত। শরীর ছাড়ার সময়ে মানুষ যে অবস্থা স্মরণ করে নিঃসন্দেহে সেই অবস্থা সে প্রাপ্ত হয়। মানুষ তার শরীর ও মনের দ্বারা কুকুরের মতো আচরণ করতে পারে অথবা দেবতার মতো আচরণ করতে পারে এবং সেই অনুসারে তার পরবর্তী জীবন সে প্রাপ্ত হবে। তার বিশ্লেষণ গীতায় 13 নম্বর অধ্যায় 12 নম্বর শ্লোকে করা হয়েছে, পুরুষ প্রকৃতিস্থ হি ভঙ্গতে প্রকৃতি জান গুণান কারণং গুণ সংঘর্ষ সদজনি জন্মসু। জড় প্রকৃতিতে জীব প্রকৃতির 3টি গুণ ভোগ করে। গুণের এই সঙ্গ প্রভাবে উত্তম বা অধম যোনিতে সে জন্মগ্রহণ করে। গুণের সঙ্গ অনুসারে জীব উৎকৃষ্ট অথবা নিকৃষ্ট শরীরে দেহান্তরিত হয়। যদি সে তমগুণের সঙ্গ করে তাহলে পশু অথবা নিকৃষ্ট স্তরের মানুষের শরীর সে প্রাপ্ত হয়। কিন্তু যদি সে সত্যগুণ বা রজগুণের সঙ্গ করে তাহলে সেই অনুসারে সে দেহ প্রাপ্ত হয়। সেই কথায় গীতায় 14 অধ্যায় 18 নম্বর শ্লোকে প্রতিপন্ন হয়েছে, ঊর্ধ্বং গচ্ছতি সত্যস্তা মধ্যে তিষ্ঠতি রাজসা জঘন্য গুণ বৃত্তিস্তা অধো গচ্ছন্তি তামসা। যারা সত্যগুণে অধিষ্ঠিত তারা ক্রমশ উচ্চতর গ্রহলোকে উন্নীত হয়। যারা রজগুণে রয়েছে তারা ভূলোকে অবস্থান করে আর যারা তমগুণের দ্বারা প্রভাবিত তারা নরকে যায়। সঙ্গের মূল কারণ হচ্ছে মন। এই মহান কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন মানব সমাজের কাছে সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ, কারণ তা মানুষকে ভগবত ভক্তি সম্পাদন করার মাধ্যমে সর্বদা শ্রীকৃষ্ণের কথা চিন্তা করার শিক্ষা দান করছে। এইভাবে জীবনের অন্তে মানুষ শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করতে পারবে। একে বলা হয় নিত্যলীলা প্রবিষ্ট অর্থাৎ গোলক বৃন্দাবনে প্রবেশ। ভগবদ গীতায় অষ্টাদশ অধ্যায়ে 55 নম্বর শ্লোকে সেই কথা বিশ্লেষণ করা হয়েছে, ভক্তা মাম বিজানাতি যাবান যস্মাসিত তত তত মাং তত জ্ঞাতা বিশতে তদনন্তরম। ভক্তির দ্বারাই কেবল ভগবানকে ততত্ব জানা যায় এবং কেউ যখন এই প্রকার ভক্তির দ্বারা পূর্ণরূপে ভগবত চেতনা প্রাপ্ত হন তখন তিনি ভগবত ধামে প্রবেশ করেন। ওকে মন ওকে ওকে, যখন সুনির্মলা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। মন যখন পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় মগ্ন হয় তখন গোলক বৃন্দাবন নামক গ্রহলোকে প্রবেশ করা যায়। ভগবানের সঙ্গ লাভ করতে হলে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে হয়। শ্রীকৃষ্ণকে জানার পন্থা হচ্ছে ভগবত ভক্তি। শ্রীকৃষ্ণকে তত্ত্বত জানার পর কৃষ্ণলোকে প্রবেশ করে তার সঙ্গ করার যোগ্যতা লাভ হয়। এই প্রকার অতি উচ্চ পদ প্রাপ্ত হওয়ার কারণও হচ্ছে মন। মনের দ্বারা কেউ কুকুর বা শূকরের শরীর প্রাপ্ত হতে পারে, আবার ভগবানের নিত্য পার্শ্বদের শরীর লাভ করতে পারে। তাই মনকে সর্বদা কৃষ্ণ ভাবনাময় মগ্ন রাখাই মানব জীবনের সর্বশ্রেষ্ঠ সিদ্ধি। শিল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ বর্ণিত এই তাৎপর্য বিশ্লেষণ থেকে স্পষ্টই প্রতীয়মান হয় যে এই জীবনে আমরা যা কিছু করি তা সবই পরের জীবনে আমাদের উৎপত্তির কারণ। যেমন ছাত্র জীবনে যে যেভাবে নিজেকে প্রস্তুত করে সেইভাবে সে তার জীবনের পরবর্তী পর্যায়ে যেদিকে ইচ্ছে যেতে পারে। ঠিক এইভাবে শাস্ত্রে বলা হয়েছে, মৃত্যুকালে আমরা যা চিন্তা করি পরজন্মে তাই আমাদের জীবনে হয়। কোনো পুরুষ যদি মরণকালে পর্যন্ত কেবল নারীর চিন্তা করতে থাকে, বৈদিক শাস্ত্রে জন্মান্তরবাদ তত্ত্বে বলা হয়েছে পরজন্মে সে নারী জন্ম হতে পারে। বাস্তবিকই আমাদের ইহজীবনেও এখন যা অভ্যাস করছি পরবর্তী বয়সকালে
তেমনি জীবনধারা লাভ হয়, এই কথা অনস্বীকার্য সত্য। তেমনি যারা চিন্ময় আনন্দে পরিপূর্ণ চির নবীন গোলক বৃন্দাবনের দিব্য গ্রহলোকে যারা ফিরে যেতে চান, তাদেরও মন এখন থেকে তৈরি করতে হবে। অর্থাৎ গোলক বৃন্দাবনের অধিপতি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথায় সদা সর্বদা মন ভরিয়ে রাখতে হবে, যাতে মরণমুখ হলেও কৃষ্ণ চিন্তা থেকে মন বিরূপ হতে পারবে না। এবং তেমন কৃষ্ণোন্মুখ মনের যিনি অধিকারী, সচ্চিদানন্দময় নিত্য গোলক বৃন্দাবন ধামে পরজন্ম অতিবাহিত করার সৌভাগ্য তার অর্জিত হওয়ার বিপুল সম্ভাবনা থাকে। কারণ কৃষ্ণ চিন্তার মাধ্যমে তার ব্রহ্মতত্ত্ব জ্ঞান অন্তিমকালেও মনে থাকবে, যে জ্ঞান গোলকধাম প্রাপ্তির একমাত্র পাথেয়। কাঁচা বাঁশ সহজে বাঁকানো যায়, কিন্তু পাকা বাঁশ বেঁকাতে গেলে ভেঙে যায়। তেমনি ছোট বয়স থেকে কৃষ্ণ কথা শ্রবণ ও কীর্তনের অভ্যাস করাতে পারলে শেষ বয়সে আপনা হতেই কৃষ্ণ ভাবনামৃত আস্বাদনের দিব্য রুচি সৃষ্টি হতে পারে। এই জন্য 5 বছর বয়স থেকেই শিশু সন্তানদের কৃষ্ণ ভাবনাময় পরিবেশে কৃষ্ণ ভাবনামৃত আস্বাদনের সুযোগ সুবিধা করে দিতে হয়। তাদের কৃষ্ণ মন্দিরে নিয়মিত নিয়ে যেতে হয়। গৃহ পরিবেশে কৃষ্ণ ভজনা, কৃষ্ণলীলা আলোচনা পর্যালোচনার নিয়মিত আয়োজন করতে হয়। কৃষ্ণ নাম ভজন কীর্তনের ব্যবস্থা করতে হয়। তাতে মানুষের জীবনে শুদ্ধ সাত্ত্বিক মানসিকতার সৃষ্টি হয় এবং সেই ধরনের মানসিকতাই ভগবত ভক্তির অনুকূল হয়। বিজ্ঞানের যুগে আজ নানা রকম যন্ত্রপাতি আর কলকব্জের সৃষ্টি হয়েছে বলে লোকে মনে করে ওইসব যন্ত্রের আনুকূল্যে তারা অফুরন্ত সুখ শান্তির অধিকারী হতে পারবে। তা কিন্তু বাস্তবিক সত্যি নয়। বিজ্ঞানের কল্যাণে সমাজে যতই উন্নতি হোক, জরা ব্যাধি মৃত্যু থেকে কারোর পরিত্রাণ নেই। আজকাল অনেক রকমের নতুন নতুন রোগ ব্যাধি হচ্ছে, যা আগে দেখা যেত না। লোকে জানে না ভবিষ্যতে আরো কত ব্যাধির প্রকোপ দেখা দেবে। মানুষ তাতে কষ্ট পাবে, মৃত্যু যন্ত্রণা ভোগ করতে বাধ্য হবে। এই জন্য প্রত্যেক মানুষেরই স্পষ্টভাবে জানার চেষ্টা করা উচিত, জন্ম কি, মৃত্যু কি, জীবন কি। পশুরা সকল বিষয়ে ভয় পায়, কারণ তারা এইসব তত্ত্ব জানে না। কিন্তু মানুষ ভয় করে না, কারণ সে এই সকল পারমার্থিক বিষয়ে যুগ যুগ ধরে আত্ম অনুসন্ধানের মাধ্যমে পরম তত্ত্ব আহরণ করতে পেরেছে। দুর্লভ মানব, তাই বুদ্ধিমান মানুষ জন্ম মৃত্যু জরাব্যাধির রহস্য জানতে আগ্রহী হয়। এই রহস্যের মহাসিন্ধু পার হওয়াই মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য বলে তত্ত্বজ্ঞ মহাপুরুষেরা যুগে যুগে স্মরণ করিয়ে দিয়েছেন। এই জন্য বৈষ্ণব মহাজনেরা গেয়েছেন, দুর্লভ মানব জনম সৎসঙ্গে তর হয়ে ভব সিন্ধু রে। বর্তমান মানব সভ্যতার কাণ্ডারি ছিল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এই বিষয়ে অভয় দিয়েছেন। কৃষ্ণ ভাবনামৃত আস্বাদন করলে দুর্গম ভবসিন্ধু পার হওয়া সহজ হবে এবং জন্ম মৃত্যু জরাব্যাধির আবর্ত থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে। জনপ্রিয় চিত্রাভিনেতা উত্তম কুমার অসুস্থ হয়েছিলেন। ডাক্তার বলে দিয়েছিলেন তিনি বেশি দিন থাকবেন না, তাকে প্রস্তুত হতে বলেছিলেন। উত্তম কুমার বলেন, আমাকে আর কিছুদিন বাঁচতে দিন, বাঁচতে চাই। ডাক্তার ভেবেছিলেন তার চিকিৎসায় উত্তম কুমার আরো কিছুদিন বেঁচে থাকতে পারবেন। উত্তম কুমার তবু হঠাৎ একদিন মারা গেলেন। ডাক্তার বললেন, অনেকবার ওকে তো বাঁচিয়েছি, এই একবারই ফেল হয়ে গেল। জন্ম মৃত্যু জরাব্যাধির অমোঘ বিধির কাছে ওই রকম সব ডাক্তারকেই ফেল করতে হয়। ভগবত ভক্তরা জানেন তাদের মৃত্যু হবে না, কারণ তারা গীতা অনুধ্যান করে আন্তরিকভাবে উপলব্ধি করেছেন যে তারা চিন্ময় জীবাত্মা। ন হন্যতে হন্যমান্যে, কেউ সেই আত্মাকে বধ করতে পারে না। ভক্ত তার শরীর পরিত্যাগ করেন, নতুন জীবন লাভ করেন, তার নিত্যধামে ফিরে যান। তার ভয় কি কারণ? বাস্তবিক এই গীতার 2য় অধ্যায়টি ভালোভাবে পাঠ এবং মনোনিবেশ সহকারে অনুধ্যান করতে পারলে যে কোনো প্রকৃত বুদ্ধিমান মানুষ উপলব্ধি করতে পারে যে মৃত্যুর কোনো ভয় নেই, কোনো জীবাত্মার মৃত্যু হয় না। ওকে, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। খুব সুন্দর
গল্প শুনলাম আজকে, একটা আনকমন গল্প শুনি আপনাদের কাছ থেকে। কার কি পয়েন্ট ভালো লাগলো সর্বরকম আছে বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু এখানে বলা হয়েছে ভগবান খুশি হন ভক্তের দ্বারা। ওই যে পাহাড়ি একটা লোক ছিল, কিভাবে ভগবানের ভোগ লাগানো হতো এটা জানতো না প্রভু এই গল্পটা। মানে তারপরে কিভাবে জেনেছে, যাই হোক কার কাছ থেকে জেনেছে, তারপরে যে কোনো ফল যে কোনো মিষ্টি দিয়ে একটু ভগবানে অফার করতো, তারপরে এটা প্রসাদটা পেতো। একদিন কি করেছে যে একটা ছোট্ট পাহাড়ি ফল, যে এটা মিষ্টি না টক এটা দেখতে নিয়েছে, মুখে দিয়েছে, গলায় ঢুকে গেছে, তখন তো আর কোনোভাবে বের করতে পারছিল না। তারপরে উনি কি করেছে, কুড়াল হাতে ছিল, কুড়াল দিয়ে মানে ওনার গলাটাই কেটে ফেলেছে। কেটে ফেলার পরে পরে ফলটা বের হয়েছে, তারপরে তার মৃত্যু হলো। তখন ভগবান মানে ওনার প্রতি সন্তুষ্ট হয়েছে, খুশি হয়েছে, ভগবান পরে তাকে আবার প্রাণ দিয়ে বাঁচিয়ে দিল। তারপরে আরেকটা প্রভু ভালো লেগেছে, মানে কাঁচা বাঁশ সহজে বাঁকানো যায়, কিন্তু পাকা বাঁশটা বাঁকাতে গেলে এটা ভেঙে যায়। সেই রকম ছোট বাচ্চাদেরও 5 বছর বয়স যখন তাদের যা শেখানো যাবে তাই শিখবে, আর যখন বড় হয়ে যায় তখন আর সেটা শিখবে না বললেও। প্রভু এই পয়েন্ট আমার ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ। শুনি বলো মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। প্রভু এখানে বলেছে যে প্রথমে যে যে টপিকসটা পড়া হয়েছিল, যে মন হলো সর্বোত্তম, মানে মনটাকে ঠিক করতে পারলেই মানে কৃষ্ণ ভক্তিতে যদি মনকে লাগানো যায় তাহলেই সে সর্বশ্রেষ্ঠ, মানে ভগবত ধামে সে ফিরে যেতে পারবে, কারণ মনের কারণেই সবকিছু হয়। সেটা ব্যাখ্যা করা হয়েছে প্রথমে। হরে কৃষ্ণ প্রভু। সুন্দর পয়েন্ট। ওকে, আর কেউ? আমরা কাজ শেষ করি। এভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব, নতুন নতুন তথ্য পাবো, আনন্দ পাবো। সব থেকে বড় কথা হচ্ছে কমসে কম দিনে তো 8 ঘন্টা তো গ্রন্থ অধ্যয়ন করলাম, এটা হচ্ছে সব থেকে বড় পাওনা। ওকে, বৈশ্ব প্রণাম। পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। অনন্ত বৈষ্ণববৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরে।